শুভ সকাল। এখন সকাল 7টা বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। পড়ানো ছিল এবং আছে, মানে মনীষা পড়ে চলে গেছে। আজকেও তাড়াতাড়ি, আজকে নাকি বললাম, আজকেও খুব তাড়াতাড়ি এসেছিলো। আর এখন এই যে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর আম, আর একটা ব্যাগ মা নিয়ে গেছে। মা এখন দোকানে আছে, একজন ওই নেট নিতে এসেছিলো, তো মা আগে আগে চলে গেল। আর বাবা এখন নিয়ে যাচ্ছে, ওই যে মনীষা পড়ে বাড়ি যাচ্ছে। এখন 7টা 5-10 হবে হয়তো। ওই ব্যাগের মধ্যে পেঁয়াজ রসুন আছে, আর এই ব্যাগের মধ্যে আম আছে। মা আজকে যাচ্ছে কলকাতার সেই দাদুর বাড়ি। সে আগের বার আম দিতে গেছিলো, আমিও গেছিলাম একবার, তোমরা দেখেছিলে, পরীক্ষা দিতে গিয়ে, কি যেন পরীক্ষা, তো ওখানেই যাচ্ছে। আজকের দিনটা মা থাকবে, কালকে বাড়ি আসবে। আজকে হলো শনিবার। তারপরে ও চলে গেল পড়ে, তার পরপরই চলে আসলো দেবাংশী, ওকে পড়ালাম, দিয়ে এখন খেতে বসেছি। মা রুটি আলু চচ্চড়ি, কখন যে উঠেছে মা, আমিই তো উঠলাম 6:45। দিয়ে সব বানিয়ে টানিয়ে গেছে। এখন দুপুরের রান্না করছি আমি। একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই 1:45টার সময় উঠলাম, দিয়ে রান্নাঘরে চলে আসলাম। সকালের আলু চচ্চড়ি আছে, আলু সিদ্ধ দিলাম। দুপুরে হয়তো আলু সিদ্ধটা খাবো না, থাক, তাও যদি ভাত থাকে তো আলু সিদ্ধ, পান্তা ভাত রাত্রিবেলা খাওয়া যাবে। আর কি করব, ডাল সিদ্ধ করব। ডাল, এই বাবা তো এক্ষুনি চলে আসবে। এই চাল তখন দিচ্ছিলাম প্রেশারের মধ্যে, তখনই বাবা চলে এসেছে। আমি জানতাম যে তরকারি ফরকারি করবো না, ভীষণ গরম পড়েছে বাবারে, এর মধ্যে কে এখানে বসে বসে করছে। তাও আবার সকালবেলা আমি আম গুলেছি 9টার সময়, মানে ওই যে পড়া ছুটি দিলাম ওর, দিয়ে আম গুলে 2বার দিয়েছি, আর একবার হবে মনে হয় এতে, নাকি একবার দিয়েছি আর একবার দেবো এখন, আর পরে আর একবার দেবো। তো এই যে থালাগুলো নেট দিয়ে চাপা আছে, কিন্তু ওগুলো আর কি দিয়ে মানে ঢাকা দেবো। এমনিতে হাওয়া টাওয়া তেমন হচ্ছে না, ধুলো ফুলো যাবে না। এই যে বাবা গেল দেখলে, তো এখন আবার দেবো আমসত্ত্ব। চলো তোমাদেরকে একটু দেখাই আমি কি করে আমসত্ত্ব দিচ্ছি। মা কি করে, আমটা ঢেলে দেয়, দিয়ে ওতে হাত লাগায় না, সেই ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেয় কি করে, একটু মোটা হয় এমন করে, কিন্তু আমি আবার ও ঘুরিয়ে, কেমন মোটা লাগবে, অনেকক্ষণ লাগবে শুকাতে, সেই জন্য আমি হাত দিয়ে এইভাবে দিচ্ছি। এক হাতে ক্যামেরা আছে বলে ঠিক করে হচ্ছে না, আমি পরে ভালো করে দিয়েছিলাম ক্যামেরাটা রেখে, মানে এতটা দেবো না আর কি, অনেকটা ওর থেকে চেঁচে রেখে দেবো। আর গরমে অবস্থা টাইট বাবারে, এই আগের বারের মতো গরম আবার এই যে শুরু হচ্ছে মনে হচ্ছে। বাবা, তবু তো এই যেদিনকে ভিডিওটা দেখছো সেদিন দুপুর পর্যন্ত ঠিক ছিল, তারপরে এই দিনের শনিবার বিকাল থেকে এমন গরম শুরু হয়েছে বাবারে, রবিবার মানে পরের দিন। এখন এই যে ভয়েস দিচ্ছি আমি, ঘেমে স্নান পুরো, মাত্র 2 মিনিট পাখা বন্ধ করেছি, 3 মিনিট। এই যে কুলোর ওপরে দিয়ে দিলাম, এত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে না কি বলবো। আর এই যে হাত দিচ্ছি, এত গরম রোদ্দুরে পুরো একদম হাত মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে। তারপর তো স্নান টান করে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো খেলাম। ডাল সিদ্ধ আমার এমনিতেই প্রিয়, তার মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েছিলাম। বাবা বলছে, তাই তোর মা ডাল সিদ্ধ করে, অত ভালো লাগে না, কিন্তু তোর হাতের ডালটা খুবই ভালো লাগে। সত্যি আমার হাতের মানে ডাল রান্না বা ডাল সিদ্ধ যাই করি না কেন, সিদ্ধ আবার কিসের, একই তো হওয়া দরকার, কিন্তু তাও ভালো লাগে যেন। 2টো ফুল ফুটেছে, সাদা জবা। আর মুখে এগুলো বাবা বলছে ঘাম, আম বাগানে গেছিলাম, বলছি না না, চোখে মুখে জল দিলাম। এই যাচ্ছি, 6টা 5 বাজে, পড়াতে যাচ্ছে এখন অয়নকে, দিয়ে পড়িয়ে টড়িয়ে বাড়ি আসবো। আজকে তো একা একাই ঘুমাতে হবে, তাও বাড়িতে পুরোপুরি একা তো থাকবো না। তো অয়ন আর আমি আজকে দুজন মিলে ম্যাগি পার্টি করব। তো এখন বাড়ি আসলাম পড়া ছুটি দিয়ে বাড়ি থেকে টাকা নিলাম, দিয়ে এখন এই দেখো মাধবীলতা, এত সুন্দর গন্ধ বেরোয় না এখানটা পাশ দিয়ে যাওয়ার সময়। সবই সাদা, কালকে মনে হয় গোলাপি হয়ে যাবে এগুলো। উফ, পুরো স্নান করে যাচ্ছি ভয়েস দিতে দিতে। তো হ্যাঁ, যাবো এখন দোকানে। ও ম্যাগি, শুধু ম্যাগি না, ম্যাগির ওপর আবার আমরা কুরকুরে, মানে ম্যাগি কুরকুরে, হঠাৎ করে পড়তে পড়তে কী টপিকে উঠলো, দিয়ে তোমার বললো, ও দিদি পার্টি করবে। বললাম ঠিক আছে চল, আমাকে ম্যাগি তো বানাতেই হবে। তো চলে আসলাম, 2 প্যাকেট ম্যাগি নেবো, 1 প্যাকেট আছে, আর তোমার 2 প্যাকেট কুরকুরে নেব। ওই যে ওই দিক দিয়ে আসছে ও, চলো দেখি বাড়ি যাই। মানে সন্ধ্যা হয়ে গেছে, তাও গরম কমার নামে কোনো কথা নেই। ও উপরে বসেছিল, যেই পেঁয়াজ দিয়েছি একটু মানে তেলে চটপটা আওয়াজ হয়েছে, ও ভয়ে চলে এসেছে। তো বাবার জন্য অল্প একটু রেখে দিলাম, দিয়ে আমিও নিলাম বাটিতে করে, আর একটু নেবো আমি পরে। ওইটাই আমার আজকের ডিনার, আর কিছু খাবো না। ভাত হয়তো একটু খেতেও পারি, আলু সিদ্ধ আছে। তো আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, ওর ওপর আবার মানে ম্যাগির ওপর কুরকুরে দিয়ে তার উপরে আবার একটু লেবুর রস দিয়েছি,
একটাও প্যাকেট খুঁজে পেলাম না, দিয়ে ওই হাতে করে আম নিয়ে যাচ্ছে, ফ্রিজ থেকে বের করে দিলাম 4টে নিয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে কালকে নিস, আবার খা তো এই 4টে আগে। তো আম তো আছে ফ্রিজে, প্রচুর আম আছে, আবার বাইরেও কিছু আছে, বাবা আনলো, বললো ঠান্ডা ঠান্ডা আম নেবে, তাই ফ্রিজের মধ্যে আমি দিলাম। ওদের তো ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেবে গিয়ে। আজকে ম্যাগির মধ্যে জানো সেই আলু সিদ্ধটা ছিল না, ওই আলু সিদ্ধটা দিয়ে দিয়েছি। তখন বললাম আলু সিদ্ধ ভাত খাবো, আলু সিদ্ধ চটকে দিয়ে দিয়েছিল, মানে কী অন্যরকম হয়েছে, বেশ ভালো লাগছিলো। কিন্তু একটু টমেটো সস দিয়েছিলাম। চুল ফুল বাঁধা হয়ে গেছে, বাবা আসলো, দুধ ফোটাবে, দুধ একটু খাবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। গরমের মধ্যেও তাও দুধ খেতে হবে, তো দুধ না খেলে হবে না, ভালো মেয়ে। দেখো চুল বাঁধা হয়ে গেছে, একা একাই বেঁধে নিলাম, মা তো বাড়ি নেই। ঠিক আছে তাহলে, শুভরাত্রি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা, বাই বাই।